মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে গুঁড়িয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন সেই হুমকিকে মানে অযৌক্তিক বললেন ইরানের সেনাবাহিনীর সদস্যরা। তাদের একটি বার্তা আজকে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যে আক্রমণাত্মক ভাষা এবং অযৌক্তিক হুমকি দিচ্ছেন, এতে আমাদের যে ইরান কখনো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের প্রতি যে হামলা, সেই হামলা বন্ধ হবে না, এটা অব্যাহত থাকবে। ডোনাল্ড ট্রাম্প যতই আক্রমণাত্মক ভাষায় কথা বলুক, যতই হুমকি দিক, যতই অযৌক্তিক কথা বলুক, আমরা এতে আমাদের যে যুদ্ধ সেটা বন্ধ করব না। এতেই মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে 48 ঘন্টা, সেই 48 ঘন্টা আজ মঙ্গলবার রাতেই শেষ হবে, অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্পের যে 48 ঘন্টার করা হুঁশিয়ারি সেটি শেষ হতে যাচ্ছে। সেই হুঁশিয়ারির পাল্টাই ইরানের সেনাবাহিনী বলছে যে না, আমরা তো তার যে আক্রমণাত্মক মানে তার যে করা ভাষা, তার যে ভঙ্গির দিয়ে কথা বলে, তার যেই অযৌক্তিক হুমকি, এগুলো আমরা মানি না, আমাদের যে যুদ্ধ চলতেছে চলমান থাকবে। আবার অন্যদিকে ট্রাম্প আরেকটি সংবাদ সম্মেলনে বলেছেন যে আমরা তো যুদ্ধটা শেষ করে ফেলছি, একেবারে যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা বিজয়ী হয়ে গেছি। মানে আমি এখন একেবারে শেষ করতে চাই, যাতে এখন যে শেষ করছি, যেই ইরানকে শেষ করা হয়েছে, তারা যদি এখনও চেষ্টা করে, আগামী 15 বছর লাগবে। যে তাদের যে জিনিসগুলো ধ্বংস হয়েছে সেগুলো তৈরি করতে, মেরামত করতে 15 বছর লাগবে। বুঝতেছেন কি পরিমাণ আক্রমণ তারা করছে। কথা কিন্তু যে যুদ্ধের আইনে কিন্তু বলা আছে, বেসামরিক আবাসন বা মানে সামরিক আবাসন ছাড়া অন্যান্য কারণের জন্য মানে যদি করে আক্রমণ করে, এটা কিন্তু অপরাধ, যুদ্ধের অপরাধ কিন্তু এটা বলা হয়। আর ট্রাম্প যেই ভাষায় কথা বলে, এটা তো আরও অপরাধ। সে তো সরাসরি বলছে তার বিরুদ্ধে কিন্তু আপনার ফ্রান্স, এরপরে আরও কয়েকটি দেশ কিন্তু মানে তার বিরুদ্ধে এই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু অবস্থান নিয়েছে। আর একটা মজার বিষয় ছিল যে তার এই যুদ্ধের একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো তেল, গ্যাস, এই দুইটা জিনিস। সে তেলটাকে নিতে চাইছিল, কিন্তু আমেরিকার লোক কিন্তু চায় না, আমেরিকার লোক এই যুদ্ধ চায় না। যে কারণে সে বলছে যে আমেরিকার লোক চায় না, যদি চাইতো তাহলে কিন্তু আমি তেল নিয়ে আসতে পারতাম, টাকা আমার পকেটে থাকতো, ইরানের সব তেল দখল করতাম আর টাকা আমার পকেটে থাকতো। বুঝতেছেন, উদ্দেশ্য কিন্তু একটাই, তেল।